আসসালামু আলাইকুম। পড়াশোনা করছি, 10 পর্যন্ত পড়াশোনা করছি। টাকার অভাবে আমি কলেজে পড়তে পারিনি, কিন্তু আমি 4.2 পাইছি। 4.2, মাশাআল্লাহ, ভালো রেজাল্ট। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু অসুন্দর কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো, ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে কোনো মতো আছি। আল্লাহ রাখছি কোনো মতো আছেন। নাম কি? আমার নাম সাথী। সাথী? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। তো এই যাবৎ সঙ্গী টঙ্গী হয় নাই? না ভাই। হয় নাই? আচ্ছা, বাবা মা আছে? হ্যাঁ, আব্বু আম্মা আছে। দুজনে আছে না? ভাই বোন কজন আপনারা? আমার ফ্যামিলিতে 5 জন সদস্য। 5 ভাই বোন? 5 ভাই বোন না, সদস্য 5 জন সব সব মিলে। মিলে 5 জন, মানে 3 ভাই বোন আপনারা? 3 ভাই বোন। আর বাবা মা আছে? হ্যাঁ। ও, আপনি বড় নাকি? আমি সবার বড়। আর দুজন কি ভাই না বোন? ছোট? একটা ছোট ভাই আছে আর একটা বোন আছে। তার মানে 2 বোন 1 ভাই। হ্যাঁ। আচ্ছা, তো কোন জায়গায় থাকেন আপনারা? আমরা ঢাকা আশুলিয়াতে ভাড়া থাকি। ভাড়া থাকেন? গ্রামের বাড়ি কোন জায়গা? ময়মনসিংহে। ময়মনসিংহে? হ্যাঁ। আচ্ছা, ঘর বাড়ি আছে? ঘর বাড়ি নাই, জায়গা আছে বেশি। ঘর করা নাই? না, ঘর করা নেই। আচ্ছা, তো গ্রামের বাড়িতে যাওয়া হয় না? গ্রামের বাড়ি থেকে আসতে আজকে 7 বছর হয়েছে। 7 বছর হয়ে গেছে? 7 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ। আমার আব্বু অসুস্থ হওয়ার পর থেকে আসছি তো আর যাওয়া হয়নি। তার মানে আপনার বাবা এখন অসুস্থ? হ্যাঁ। কি অসুখ আপনার বাবা? প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। প্রতিবন্ধী। সমস্যাটা কি? প্রতিবন্ধী পায়ে সমস্যা। পায়ে কিছু করতে পারে না? না। মা কিছু করে? আমার মা মানুষের বাসায় কাজ করে আর আমি একটা পার্ট টাইম জব করি একটা সেলাই মেশিনের দোকানে। সেলাই মেশিনে? এটা দিয়ে দুজনের ইনকাম দিয়ে কোনো মতো চলে আর কি? এভাবেই কোনো মতো সংসার চলে যায়। পড়াশোনা অনেক করছেন? কষ্টে চলে যায়। পড়াশোনা করছি, 10 পর্যন্ত পড়াশোনা করছি। টাকার অভাবে আমি কলেজে পড়তে পারিনি। মানে পরীক্ষা দিতে পারেন নাই, কলেজও দিতে পারেন? পরীক্ষা দিছি, কিন্তু টাকার জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারিনি বলে কলেজে ভর্তি হতে পারিনি। এসএসসি পাস কি করছেন? হ্যাঁ, এসএসসি পাস করছি। এসএসসিতে আমি 4.2 পাইছি। 4.2, মাশাআল্লাহ, ভালো রেজাল্ট। আচ্ছা, যাক, এখন কি করবেন আর আপনার বাবার এই অবস্থা? তো আপনার পাশে কেউ দাঁড়ায় না ওই সময়, কেউ লেখাপড়া করার জন্য? আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই এরকম লেখাপড়া করার? থাকলে তো তাই ভাই আমার পড়াশোনাটা ছাড়তে হতো না। আর আমার ফ্যামিলির একটু আর্থিক সমস্যা আছে, যার জন্য আমার ফ্যামিলিতেও চাপ দিতে পারি না যে পড়াশোনা করবো। টাকা অনেক কষ্ট করে টাকা দিয়ে এত দূর পর্যন্ত পড়াশোনা আছে, টাকার অভাবে আর পড়াশোনা এগোতে পারিনি। আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন তাহলে? এখন আমি ভালো একটা মানুষ চাই, যে মানুষটা আমার পাশে দাঁড়াবে, যে মানুষটা আমার আর্থিকভাবে আমাদের দেখবে, আমার পড়াশোনার খরচটা চালাবে। আমি পড়াশোনা করতে চাই। আর যে মানুষটা আমার জীবন সঙ্গী হবে এরকম কোনো একটা মানুষ চাই। আচ্ছা, এখন সে যদি বিয়ের পরে আপনাকে বিয়ে করে নিয়ে গিয়ে যদি বলে পড়াশোনা যা করছে যথেষ্ট হয়েছে, আর করা লাগবে না, এখন সংসার করো, তাতে কি সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু আমি চাই যে মানুষটা আমার আর্থিকভাবে সহযোগিতা করবে, যে মানুষটা আমার বিপদ আপদে পাশে দাঁড়াইবে, আমি তার সঙ্গেই সম্পর্ক করতে চাই। ও আচ্ছা, তো সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা, ঠিকানা চাইলে দিবেন তো? না, কেউ যদি দেখতে আসে? ঢাকা আশুলিয়া। ঢাকা আসলে না, কেউ যদি আসতে চায় আর কি, এক্স্যাক্টলি ঠিকানা যেটা সেটা তো দিবেন পরে নাকি? হ্যাঁ, দেখা করতে আসলে আসতে পারে, সমস্যা। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, বলেন 2-3টা করে। 018 63 575 575 382। 382। দর্শক, নাম্বারটা উনি সুন্দর করে বলছে সাথী। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01863 575 382। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো আর কিছু বলবেন? আর ভিডিও একটাই কথা, যে আমরা কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিই না। আর আমার যে মানুষটা আর্থিক সহযোগিতা করে আমার পাশে দাঁড়াইতে থাকবে, সেই মানুষটাই যেন আমার ফোন দেয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সাথীর কথাবার্তা ভিডিওটা দেখে শুনে যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।